তাড়াতাড়ি যান না। কি করলেন? কেয়ারফুলি উঠবেন না, আপনি কেয়ারফুলি নামতে পারতেন না? আমার এত সুন্দর সুন্দর দামি দামি কস্টলি শোপিস, আমার গয়না, এটার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না বলে দিচ্ছি। মাথায় একটা ভারী বোঝা, হাতে একটা ভারী ব্যাগ। আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এই বয়স্ক মানুষটা পা পিছলিয়ে পড়ে গেছে। আমি ইচ্ছা করে তোমার জিনিস ফেলিনি মা। আমি জানি তো এগুলো চাল মেটানোর জন্য ইচ্ছা করে করছে। এখন এগুলো আমাকে বোঝা হচ্ছে। বসে বসে এরকম চাল কেনার সময় মনে থাকে না, শক্তি কই যায়? আমরা এইটুকু নামাইতে গিয়ে ইচ্ছা করে ফেলছে, আবার বলতেছে যে আমি পারি না। হ্যাঁ, আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, কেন এরকম করছো তুমি? আমি তো কারো খাই না, আমি আমার ছেলের খাবার খাই। আবার আমার মুখে মুখে কথা বলে কত বড় সাহস! মুখে মুখে কেন ভাবি, কি ব্যাপার? আপনি বয়স্ক লোককে আপনি গায়ে হাত তুলছেন? উনি কে? জানতো এটা আমাদের পার্সোনাল ম্যাটার। চাচা, কি বিষয়টা কি বলুন চাচা? এটা আমার বৌমা, আমার উপরে অমানবিক নির্যাতন করে। আমি এই বয়স্ক মানুষ, এই সমস্ত দেখো মালামাল, ভারী মালামাল একটা মাথায় আর একটা হাতে দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে আসতে বলছে গাড়িতে তোলার লেগে। আমি আসতে গিয়ে পাটা পিছলিয়ে নিচে পড়ে গেলাম, তাও কিছু বলিনি ওকে। ছি 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 ভাবি, একজন বয়স্ক মানুষ, এভাবে তো আপনি তাকে হাত তুলতে পারেন না। সে আপনার বাবার বয়সী ভাবি। দেখুন, আপনি কিন্তু নতুন ভাড়াটিয়া, নতুন আসছেন। সো আমি চাই না আপনি আমার পার্সোনাল ম্যাটারে হস্তক্ষেপ করুন। আর এরকম করলে কিন্তু আমি বাসা থেকে বের করে দেবো। এই থামুন, আপনি আমাকে নামিয়ে দেবেন মানে? কি নামিয়ে দেবেন? আমি কি আপনার বাড়িতে এমনি এমনি থাকি? আরে আস্তে আস্তে আপনি যা রূপ দেখালেন গত 15 দিনে, আমি যতটুকু জানার আমি বুঝে গেছি। আমার জানা মতো তো আপনি নিজেই বাড়ির মালিক না, যতটুকু সম্ভব বাড়ির মালিক তো এই আঙ্কেল। আর আপনি তার গায়ে হাত তোলেন, আপনি তার বাড়িতে দাঁড়িয়ে আপনি তাকে, আমি তো যাবো না, আমি তো আপনার নামে মামলা করব। আপনি আমার ভাড়াটিয়ার মতো থাকেন। আপনি বাড়িয়ালে হয়ে গেছেন নাকি যে বড় বড় কথা বলতে আসছেন? মামলা করব? চুপ! একটা কথা বলবি না বেয়াদব মেয়ে কোথাকার, অসভ্য মহিলা কোথাকার। আজকে তোর ভাগ্য ভালো যে তুই মেয়ে। আজকে যদি তুই মেয়ে না হয়ে ছেলে হতি, তাহলে তোকে ফুটবলের মধ্যে একটা কিক মারতাম আমি। কি ব্যাপার, কি হয়েছে? দেখো তো কত বড় সাহস! এই নতুন ভাড়াটি আমাকে শাসাচ্ছে, আমাকে বলতেছে পুলিশে কমপ্লেইন করবে। আমাকে কে করছে? আপনি আমার ভাড়াটে হয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীকে কিক মারবেন? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে ভাই? হ্যাঁ, ও তাহলে আপনি সেই গুণধন ছেলে? এই কথাবার্তা ঠিক করে বলবেন বললাম, একদম কিন্তু ঘরে তালা লাগিয়ে দেব। বেয়াদব, তুই আমাকে বের করে দেওয়ার কি? হ্যাঁ, তুই আমাকে না বের করে তুই এইটাকে বের কর। এই তুই কেমন ছেলে? হ্যাঁ, তোর ঘরে থেকে তোর বাবাকে সে চাকরের মতো কাজ করায়। আমার সামনে আমি দেখেছি তোর বাবা সে কলারে ধরেতে মারছে, আর তুই আমাকে বের করে দিবি? বেয়াদব, লজ্জা থাকা উচিত। নিজের বাবাকে নিজের স্ত্রী কলার ধরে মারে, হ্যাঁ, দিনের পর দিন। এই তোর কি দায়িত্ব নেই? এই শোন, এই তোদের মতো ছেলেদের জন্যই না আজকে সমাজে বৃদ্ধাশ্রমিক তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। কারণ এই মানুষগুলোই একদিন তোকে, আমাকে, আমাদের মতো সন্তানদেরকে রক্ত পানি করে মানুষ করে, আর আমরা একটা সময় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই। তোদের মতো আসলে থাপ্পড়টা আজকে আমার জন্য খুব প্রয়োজন ছিল। তা না হলে আমি বুঝতে পারতাম না আসল চেহারা তোর মধ্যে কি আছে। তোর জন্য তোর এই মায়াজালে আমার বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ভুলে গেছি। তোর অপরাধ দিন দিন বাড়তে আছে। আর দিনের পর দিন আমি তোকে আশকারা দিয়েই যাচ্ছি। আজকে ব্যাগ নিয়ে বের হয়েছিস না এই বাড়ির, আজকেই তো শেষ। কি হলো, না গিয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। ও কোথায় যাবে? ওর তো কোনো দোষ নাই, সব দোষ তো তোর। আগে থেকে ভাবা উচিত ছিল না, প্রশ্রয় দিয়ে তো এরকম হয়েছে।
এই ঘটনা ঘটে গিয়েছে। যদি আগে থেকে এগুলো প্রশ্রয় না দিতে তাহলে তো এমন হতো না। শোনো, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার সাথে শাসনেরও দরকার আছে। আর বৌমা যেটা করেছে খালি তোমার জন্য, তোমার প্রশ্রয়কে, সংশোধন হওয়ার কোনো রাস্তা ছিল না। বৌমা আমার বাড়ির সম্মান, সেখানে বাইরে যাবে, গেলে তুই বেরিয়ে যা। বাবা, আমি আজকে বুঝছি যে বাবারা কি হয়। বাবাদের ভেতরটা যে এত বড় থাকে, সন্তানরা এত এত অপরাধ করে, তারপরও বাবাদের ভিতরটায় তাদের জন্য এত মায়া। বাবা আমাকে বাবা করে দাও পা বাবা। ধরতে হবে না বাবা, আমার বুকের কাছে একটু তোমরা না বাবা। বাবা, আমরা চাই না পৃথিবীতে আর একটি বৃদ্ধাশ্রম গড়ে উঠুক, এবং আমাদের মতো সন্তানদের কারণেই আজকে জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম গড়ে উঠছে। তো বৃদ্ধাশ্রমকে না বলুন, বাবা মায়ের প্রতি যত্নশীল হন। প্রতিটি সন্তানের অবশ্যই উচিত প্রতিদিন তার বাবা মা কী করছে, তারা খেলো কিনা, তারা ঘুমোলো কিনা, তাদের খোঁজ খবর।